আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন শেয়ার করব। এই ডিজাইনকে বলে ভিনটেজ ডিজাইন। আর তারপরে দেখলেন তো কেকের কাজ করতে করতে ক্রিম যেই পাইপিং ব্যাগে ঢুকাইছি, ফটাস করে ফেটে গেল। কি একটা অবস্থা বলেন তো। যাই হোক, এই যে আমি কেকটা ডেকোরেশন করার জন্য প্রস্তুত করছি। স্লাইস করে কেটে নিয়ে তারপরে যে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে তারপরে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য বের করছি। আজকে আমার একটা ভুল হয়ে গেছে। ভুলও ঠিক না, ক্রিমটা বিট করতে করতে একটু ওভার বিট হয়ে গেছে, যার কারণে ক্রিমটা কেকের উপরে লাগাতে আমার একটু কষ্ট হয়ে গেছে। এতে কোনো সমস্যা নাই। আসলে যখন ডিজাইন করা হয় তখন ডিজাইনগুলো একটু ফেটে ফেটে যায় যদি ক্রিম ওভার বিট হয়ে যায়। তো তখন ওই কী করার আছে, পাইপিং ব্যাগে ক্রিম ঢুকায়ে হাত দিয়ে একটু নাড়াইয়ে নিলে ক্রিমটা যে হার্ড যেটা সেটা একটু সফট হয়ে যায়, তখন ডিজাইন করতে আর সমস্যা হয় না। এই ভিনটেজ ডিজাইনগুলো আসলে দোতলা 2 টায়ার কেক, তারপরে আপনার 3 তলা কেক, তারপরে হাইট কেক, এইগুলোতে করতে আসলে অনেক ভালো লাগে, ভালো দেখাই। তো আমি আর কি করব, কেকটা অর্ডার ছিল এরকম যে 1 পাউন্ডের মধ্যে এমন একটা ডিজাইন করে দিতে হবে। তো আর কিছু করার নেই, যারা কেকের কাজ করে তাদের অসাধ্য বলে তো আর কিছুই থাকে না। তো আমারও সেমটাই, তো আমিও শুরু করে দিলাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খারাপ হয়নি। 1 পাউন্ডের ভিতরে আসলে আর এমন কোনো খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনারা দেখেন, আপনারাও কমেন্ট করে জানিয়েন কেকটা কেমন হয়েছে, 1 পাউন্ডের মধ্যে এই ডিজাইনটা কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার পেজটাকে লাইক দেবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের কারোর কেক প্রয়োজন হলে অবশ্যই আমার থেকে কেক নিন। আর কেক নেওয়ার জন্য অবশ্যই একদিন আগে আমার কাছে অর্ডার কনফার্ম করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন আর আমার কাছে কেক অর্ডার করবেন। আল্লাহ হাফেজ।